আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, আর কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং যেন জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনেও বাড়ি করতে না পারেন, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া যেন কম বুঝুক, এমনকি মুচিও চায় যেন আপনার জুতো অবধি ছিঁড়ে যাক। শুধুমাত্র চোর চায় আপনি যেন অনেক ধনী হন আর মহাশোকে নাক ডেকে ঘুমান। অতএব চোরই কিন্তু আপনার প্রকৃত বন্ধু, এটাই কিন্তু প্রমাণিত। তিনটে জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: 1, নদীর পাড়ে বাড়ি; 2, ব্রেক ছাড়া গাড়ি; 3, ঘর ছাড়া নারী। তিনটে জিনিস একবারই আসে: 1, মাতা পিতা; 2, সৌন্দর্য; 3, যৌবন। তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে: 1, সুসন্তান; 2, ভালো কাজ; 3, পরোপকার। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে, এটাই বাস্তব। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলতে পারে, আর কেউ মিথ্যা হাসি এসে কষ্টকে গোপন করে রাখে। তুমি যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে ঠিকই খারাপ হবে। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে নীরবতা ঢের অনেক ভালো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে একটুতেই রেগে যায় তার রাগ ভাঙিও না। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, শুধু পার্থক্য সময়ের। জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো জীবনে এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি এটা কখনোই করতে পারবে না। তুমি কতটা কষ্টে আছো সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। এটা মনে রেখো, খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কোনোদিনও অতীত হয়ে যায় না। খারাপ সময়ে না এসে ভালো সময় যারা তোমার সঙ্গ দেয়, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই সবচেয়ে বেশি করে। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিনই তোমার সাথে থেকে যাবে। জীবনে একমাত্র সুখী সেই হতে পারে যে সমস্ত পরিস্থিতিকে নিজের দিকে মানিয়ে নিতে শিখে গেছে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিনও ফিরে আসে না। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউই তোমার সঙ্গে কাঁদবে না, কারণ মানুষকে একা একাই কাঁদতে হয়। নিজের কষ্টের কথা কাউকে বলতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রং কালো হলে কেউ আর পছন্দ করে না। এতদিন মায়ের চোখে যে পৃথিবীটা দেখেছি সেটা ছিল ভালোবাসা, এখন নিজের চোখের যে পৃথিবীটা দেখছি সেটা হলো বাস্তবতা। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে একটুও সময় নষ্ট করে না। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। যে টাকাকেই সবকিছু ভাবে এবং টাকার জন্য সবকিছু করতে পারে, তার থেকে নিজেকে দূরে রাখাই ভালো, তাতে ভালো থাকবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো প্রিয় মা বাবার দেওয়ার শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাও একটা নিছক অভিনয় মাত্র। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন। বছর শেষে দেখবেন মোট 365 দিন হয়ে গেছে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। আজকাল মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটাই বোধহয়
স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন, কষ্ট ছাড়া দেখবেন কিছুই পাবেন না। ভগবান সবাইকে সবকিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন, নয় কাউকে না দিয়েই ধৈর্যের পরীক্ষা নেয়। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। যে আপনাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যান, কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনার জীবনে উন্নতি আসবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করবে। ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না।